রাত বাজে ১১টা। এখন আমাদের খিদা লেগেছে। কি খাবো বুঝতেই পারছি না। এরপর ভাবলাম যে একটু পায়েস রান্না করে নেই। আমার কাছে মনে হয় পায়েস রান্না করাটা ঝটপট করে করা যায়। মোর সালেনা এবং আপনাদের ভাইয়া দুজনেই কিন্তু পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। কি আর করার, হাসব্যান্ডের যেহেতু খিদা লেগেছে, হাতে ১১টার সময় কিন্তু পায়েস রান্না করে খেয়েছি। আর আজকের পায়েসটা কিন্তু অনেক অনেক বেশি মজা লেগেছিল। এই তো আমাদের খাওয়া-দাওয়া ডান। এখন আমরা যেটুকু বেঁচেছিল সেগুলো ফ্রিজে রেখে দেবো। এত রাতে খেতে কিন্তু অনেক ভালোই লাগছিল। নিঃশব্দ চারিদিকে কোনো আলো, কোনো কথা, কোনো কিছুই ছিল না। আর আমরা কিন্তু রান্নাবান্না করে খাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সারাটা দিন সেভাবে কোনো ভিডিও করতেই পারি না। এত পরিমাণে গরম পড়েছে যেটা বলার মতো নয়। দিনের বেলা তো একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সন্ধ্যার পর মোরসালিনকে তো প্রাইভেটে দিয়ে আসলাম। ভাবছিলাম একা বাসায় কি করব। এরপর মনে পড়ল কিছু কাপড় সেলাই করি। আমি কয়েকদিন আগে একটা 3 পিস সেলাই করেছিলাম। সেখান থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল। এগুলো দিয়ে বাচ্চাদের ছোট টেপ বলুন, মিসকি যেটাই বলুন না কেন এগুলো সেলাই করছিলাম। ছোট কাপড় সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। যদি সেটা হয় মেয়ে বেবি তাহলে তো কোনো বলারই নেই। আমার যেহেতু ছেলে বেবি, আমি কিন্তু চাইলে আমার ছেলের জন্য কিচ্ছু তৈরি করি না। কেন আমার জন্য ভালো লাগে না? আমার মেয়ে বাচ্চাদের কাপড়-চোপড় সেলাই করতে অনেক বেশি ভালো লাগে। এই তো ঝটপট সেলাই করছিলাম। যেহেতু একাই ক্যামেরা হ্যান্ডেল করছিলাম সেজন্য পুরো সেলাইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই কিন্তু কাটিং সহ আপনাদের সঙ্গে সেলাই করব। এটা একটা সিম্পল মেসকি বলা যায় ছোট বেবিদের জন্য। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কত কিউট তাই না? ছোট কিউট জিনিসগুলা দেখতে যে এত বেশি সুন্দর লাগে। আমার মতো কে এমন পাগল আছে? ঝটপট কিছু ইচ্ছে করল সেটা সেলাই করে ফেললাম। এই তো কত সুন্দর লাগছে। আমি কিন্তু ২ টা তৈরি করছি যেহেতু ছোট্ট আর অল্প কাপড়েতে কিন্তু ২ টাই তৈরি হয়ে গিয়েছে। সেজন্য আমি ২ টাই বানিয়েছি। একটা একটু বড় করে বানিয়েছি, একটা আবার ছোট বানিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর মেয়ে বাচ্চাদের এগুলো পরালে না অনেক বেশি ভালো লাগে। তার সঙ্গে আমি কালকে আরো একটা ড্রেস তৈরি করেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি সেম একই ডিজাইনের একটা তৈরি করেছি, শুধু কালারটা অন্যরকম ছিল। কালকেও আমি এটা সেলাই করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এগুলো আমি নিজে যেটা ইচ্ছে করে সেভাবে ডিজাইন করে কিন্তু সেলাই করেছি। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। এখন রাত বাজে ১০টা। আমার হাসব্যান্ডও বলছিল আমাকে খিদা লেগেছে, কিছু তৈরি করে দেয়া। ভাবছিলাম কি রান্না করব এত রাতে, আর ছেলে তো ঘুমাবে। সেজন্য মেজাজ চুলায় কিন্তু ছেলের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি যাতে ও খেয়ে ঘুমাতে পারে। আর আমরা কি খাবো সেটাই ভাবছিলাম। এরপর ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি। আর আমার বাসায় কিন্তু সবসময় পোলার যে চিনি গুঁড়োর চাউলটা থাকে সেটা কিন্তু আমি একটু করে হলেও রেখে দেই যাতে ঝটপট আমি পায়েস রান্না করে খেতে পারি। এই তো সেই চিনি গুঁড়ার চাউল নিয়েছি। এই চাউলের পায়েস রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি দুধগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমি ১ কেজি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি এড করব না। আর অল্প একটু করে রান্না করব। এই তো আমি দুধগুলো সুন্দর করে গরম করে নিয়েছি। এরপরে কিন্তু চাউলগুলো দিয়ে দিয়েছি। আর আমার প্রায় সময়ে কিন্তু রাত্রে বেলা এটা সেটা বানাতে ভালোই লাগে। যেহেতু আপনাদের ভাইয়া জব করে, অফিস থেকে আসার পর কিন্তু একটু কম্পিউটারে বসে। যেহেতু ওকে ডিজাইন করতে হয়। ডিজাইন করতে দেখা যায় কোনোদিন ১২টাও বেজে যায়, ১টাও বেজে যায়। এই সময় কিন্তু বসে থাকতে ওকে একটু খিদা লাগে। আর আমি কিন্তু ঝটপট যেটা ইচ্ছা করে আমার সেটাই বানিয়ে ওকে খাওয়াই এবং আমিও খাই। টোনাটুনির সংসার এভাবেই কিন্তু আমাদের দিন রাত কেটে যায়। টোনাটুনির সংসার বললে ভুল হবে। আমাদের একটা বেবি আছে। ৩ জন মিলে কিন্তু আমাদের সেই ছোট্ট সংসার। এই তো প্রায় ১১টা বেজে গিয়েছে। এদিকে আমার রান্না-বান্নার ডান। এখন তো আমরা অনেক মজা করে খাবো। মোরসালান যদিও এখন ঘুমিয়ে পড়েছে। আমরা শুধু টোনাটুনি দুজনেই খাবো। পায়েসটা যে এত বেশি মজার হয়েছিল। আর এখানে আমি শুধু দুধ দিয়েই তৈরি করেছি। কোনো প্রকারে পানি এড করিনি। সেজন্য কিন্তু অনেক বেশি মজার লেগেছে। আর এখানে তো কিছুটা বক্স আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। সেই বক্সগুলো আজকে ব্যবহার করব। যেহেতু আমরা ২ জন খেয়েছি, এখনো কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছে। সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো কালকে খাওয়ার জন্য। আর পায়েস জিনিসটা ঠান্ডার পর যে এত বেশি মজা লাগে যেটা বলার মতো না। আপনাদের ভাইয়া তো বলছিল এটা ফ্রিজে রেখে দাও, কালকে খাবো। কষ্ট করে রান্না করেছি, এটা তো কখনোই আমি নষ্ট করব না। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।